ও কলা দিলি যে জ্বালা, কলা রে দিলি যে ঠেলা, ও কলা দিলি রে জ্বালা, কলা রে দিলি যে ঠেলা। তোর কলার রূপে ধন্য হয়ে ঘুরে যে শালা, ও কলা হলি যে জ্বালা, কলা দিলি যে ঠেলা। এই যে দেখুন, আপনাদেরকে কলা দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে কাছে যে দেখাচ্ছি দেখুন, এই যে দেখুন। তাই বলি দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও বাবা রে, গাছ লাগাইয়া খাও। আমার দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও। পরের গাছের কলা দেখে কেন এমনি দুঃখ পাও, কলা গাছ লাগাইয়া খাও। দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও। এই যে দেখুন, কত ছোট্ট অবস্থায় দেখুন কলাটা, দেখুন কত ছোট্ট অবস্থাতে কলা ফুলেছে। এইটা জয়েন্ট গভর্নর, বুঝতে পেরেছেন? কলাটা খুব ছোট্ট হতে হয় এবং বড় বড় কান্দি হয়। এই দেখুন কলার মোচা, সুন্দরভাবে দেখে যান, ভালো করে দেখে যান। তবে বলছে একটি কলা লাগিয়ে 6টির বেশি গাছ রাখবেন না, পুরনো গাছগুলো কেটে দেবেন আর চারাগুলো তুলে দেবেন। এক একটি ঝাড়ে 6-এর বেশি রাখা চলবে না, এবং একদম ছোট ছোট গাছ দেখুন। এই যে দেখুন, এটি জয়েন্ট গভর্নর। এইরকমই ছোট ছোট সিঙ্গাপুরি আছে, একবারে নিচের থেকে ধরে প্রচুর প্রচুর। এই যে দেখুন কত সুন্দর, কত মনোরম, দেখুন কলাগুলি দেখুন। এই কলা জানেন 3-4 রকম করে খাওয়া যায়। আপনাকে বলি, কলা ধরলে আপনি কাঁচাতে রান্না করে খেতে পারবেন, পাকলে পাকা কলা হিসেবে খেতে পারবেন। কলার যে এই যে ফুলটি দেখছেন, এই কলার ফুলটি আপনি রান্না করে অতীব সুস্বাদু এবং এত আয়রন আছে তা বলার মতন নয়, আপনি খেতে পারবেন। এছাড়া কলার কান্দিটা কেটে নিয়ে যে কলার ভিতরে মেরুদণ্ড যেটা, বুঝতে পেরেছেন, কলা মোচা বলে, সেই কলা মোচা আপনি সুন্দরভাবে খেতে পারবেন। মানে আপনি নানা রকম ইয়েতে কলা খেতে পারবেন। শুধু তাই না, কলা খুব পবিত্র। যে কোনো অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে কলা পাতা তো লাগেই, বুঝতে পেরেছেন? কলা পাতা ব্রাহ্মণদের কাছে খুবই দামি জিনিস, যেখানে সেখানে পাওয়া যায় না। এই যে কলা গাছটি আপনাদের দেখাচ্ছি। এবং যদি আপনাদের জায়গা থাকে অবশ্যই একটা চারা নিজে বসাবেন, পরের পর আপনি খেয়ে যাবেন। গাছগুলি যদি ঠিকমতো দেখাশোনা করেন, অবশ্যই আপনি মানে বছরের পর বছর কলা খেতে পারবেন। এই যে আপনাদের দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ছোট্ট দুষ্টু মিষ্টি আঙুলটি দিয়ে করবেন। এই বলে আমার ভিডিও রাখলাম। আপনারা সব ভালো থাকবেন। নমস্কার।